আব্বা ঘটনা ঘটতে পারলো না আর রটনা করা শুরু করে দিছ বন্ধু আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে দূর বেড়া এবার সময় ফাইজলামি করিস না তো বন্ধু। আমি বুঝলাম না আমি একটা জিনিস কিনুভাবেই বুঝলাম না আমার যে বিয়া ঠিক হইছে এটা কি তোর বিশ্বাস হয় না আমার কি কোনোদিন বিয়া হতে পারে না তোরা এটা বিশ্বাস করছ না কেন মানে কি কারণটা কি আমার যে বিয়া হইতো না এটা কি তোরা মন থেকে মাইনা নিছ আমার বিয়া কি তোরা কোনোদিন খাইতে না এ দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি সত্যি কইতাছ? সিরিয়াস তোর বিয়ে ঠিক হয়ে গেছে নাকি আমার সাথে ফাইজলামি করতেছ তুই মদন? আরে হয় পাগল সত্যি আমার বিয়ে ঠিক হয়ে গেছে মানে একটা মেয়ে তোর ছবি দেখছি দেখার পরে ভাইবা চিন্তা তো তোর বিয়ে করার ডিসিশনটা নিছে। আরে পাগল এমনি তাকায় রয়েছ কে বেড়া? আমি তো শিওর হওয়ার জন্য এগুলা বলছি। শোন তুই আবার শিওর হয়ে নে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর তুই আমার বিয়েতে নট ইনভাইটেড। আজকে তুই আমার সাথে যে ব্যবহারটা করছস ইংলিশ বুঝছস তো আমার বিয়ে থেকে তুই টোটালি বঞ্চিত আমি আবারও বলতাছি তুই আমার বিয়েতে যাবি না। আব্বা ও আব্বা এ কই তুমি বাইরেও তো তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে বাইরেও। কিছে এত বের বের হইতাছত কে কিছু কবি? তো আব্বা বলছিলাম কি ওই যে মাইয়া দেখার জন্য যে বলছিলাম তো শুভ কাজে এত দেরি করে কি লাভ যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি হবে চলেন না শুভ কাজটা সাইরা ফেলাই তাহলে তো হয় এক কথাই। বাজান মদন রে তোরে আর কি খবরে মাইয়া আমাদের আর দেখতে যাওয়া লাগবে না। কি আব্বা মাইয়া দেয়া লাগবো না কে আপনি কি মাইয়া দেয়া ছাড়াই কি বিয়া টিয়া সব ঠিক করে লাইছেন নাকি আঙ্গো মায়া দেয়া লাগবো না মায়া দেয়া ছাড়াই কি ডাইরেক্ট বিয়া আব্বা? বাজান মাইয়া দেখতে গেলেও আমাদের আর লাভ হবে না দেখতে যাই কি করবি মাইয়া তার প্রাইভেট টিচার নিয়ে বাইরে আব্বা এলাকার ভিতরে ওয়ান পিস রাখবো সবাই দেখতে তোর মাইয়া শাস্তি খাই দেবো। ঘটক সাহেব আমার বাজান মদনের লেগা ভালো একটা মাইয়া দেখা 24 ঘন্টার ভিতরে এই বালিপাড়ার ভিতরে যেন 1 নাম্বার মাইয়া ডাইনা দিবেন আর সব পোলা বাইনর বন্ধু বান্ধব যা আছে সব জন আমার ঘরে পিছায় বই মাইয়ার যা লাগবো শোনা গয়না যা লাগে সব আমি দিমু কত টাকা লাগবো সব আমি দিব। আপনারা চিন্তা করেন না 1 নাম্বার পাত্রে আমি দেব। এত কষ্ট বুকের ভিতর রাখার জায়গা নাই। এই মদন না এ বাবা মদন এদিকে আসো আব্বা তুমি এনে কি করতেছ তোমার এনে কি এর কাজ যাও বাড়ি ফাঁকা পড়ে রয়েছে যাবো বাজান ওর সাথে একটু কথা বলতাছি। কি নিয়ে কথা বলতেছ তুমি রানা কাকার সাথে কোন বিষয় নিয়ে কথা বলতেছ তুমি? কি বিষয় আর তোর বিয়ার বিষয় নিয়ে একটু কথা বলতেছি। সব কোয়া শেষ সব কিছু বইলা দিছ সব ক্লিয়ার ঘটনা ঘটতে পারলো না আর রটনা করা শুরু করে দিছ তোমার ঘরের কথা বাইরে বলতে হয় কেন বিয়া ভাঙছে আমার আমি কাউকে বলি না তুমি মানছেন কেন বলতাছ বিয়াটা আমার ভাঙছে আমি তো কাউকে বললাম না তুমি বলতাছো কেন? কি মদন তোর বিয়ে ভাইয়া গেছে? আব্বা তুমি কিছু বলো নাই? তুই ভাবলি কেমনে আমি এইসব কথা বাইরে কব? আমার পারিবারিক একটা সম্মান আছে না তুই কেমনে ভাবলি আমি এইসব কথা বাইরে কব? মতন তুই তোর কারণে এখন গ্রামবাসী জানবে পুরা বালিপাড়া জানবে তোর বিয়া ভাঙ্গা গেছে। কি করলি তুই এটা? আরে রিয়াদ ভাই বাদ দিন এমনি স্যারের বিয়েটা ভাইয়া গেছে মন মনসুতা পুরা ভাইয়া গেছে পরে কেমনে তুই কি করে আবার শেষ না সব শেষ কাকা আপনারা আমি বলে রাখতেছি আমার বিয়া নিয়ে আপনার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না টোটাল কোনো কথা বলবেন না আপনি। আব্বা তুমি বাড়ি যাও এ কাকা আপনিও বাড়ি যান এখন তোর কথা আমার শুনতে হইব আমি কই যামু না যামু তোর হুকুম মতো আমার চলতে হইব আমি তোর বাপ তুই এই জায়গা থেকে যা আমি কথা বললে তারপরে বাসে আসবো তুই যা মদন তুই এখন এই জায়গা থেকে যা। এ মদন এই এদিকে আই। ওই কি সে ক তাড়াতাড়ি ক। আরে মদন
এখন রাগ করে আছো তোমার দিয়ে? আরে ওইসব বুইলা যায়, ওইগুলো তো মজা করি রে বন্ধু। ওর মাইয়া না দেখতে যাওয়ার কথা ছিল, ওর কি খবর, গেছিলে মাইয়া দেখতে? আরে তুই জানোস না ও যে মায়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল ও তো টিচারের লগে লটর বড় ছিল, চলে গেছে। আহ!